যে আমরা দুজন সাধারণ ভিখারি, এক মুঠো ভিক্ষা দেবে বাবা? দূর দূর করে তাড়িয়ে দিলেন, এই বাড়িতে ভিক্ষা হবে না, চলে যাও। কিছুক্ষণ পর নারদ ঋষি জিজ্ঞেস করলেন, দয়াল, তুমি না বলেছিলে আমার চাইতে বড় ভক্ত আছে? যে বাড়িতে আমরা গেলাম তারা তো তাড়িয়ে দিল, এখন প্রমাণ দিতে তো পারলে না। ভগবান বলছেন, নারদ ঋষি ধৈর্য ধরো, আরো সময় আছে। কিছু দূরে গিয়ে একটা ঝুপড়ি বাড়ি দেখা যাচ্ছে বাবা। সেই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ছেন দুপুরবেলা। বেচারি ভিক্ষা শিক্ষা করে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছে। গিয়ে জিজ্ঞেস করলেন, এ বাড়িতে কেউ আছো? এ বাড়িতে কেউ আছো কি মা? এক বুড়ি, নাম ছিল তার ধরা দেবী, এক বুড়ি মা দরজা খুলে দেখলেন দুজন সন্ন্যাসী, দুজন ভিখারি। বলেন, বাবা, এই অসময়ে তোমরা আমার বাড়িতে এসেছো, কিন্তু অতিথি যে নারায়ণ, তাই তোমাদেরকে আমার সেবা তো দিতেই হবে বাবা, এসো। তাড়াতাড়ি বাড়িতে একটা ভাঙা পাটি ছিল ছেঁড়া, কোন রকম বাড়ির মেঝেতে বসতে দিলেন, মাটিতে বসলেন। কিছুক্ষণ পর পর নারদ ঋষি ভগবানের দিকে তাকায়, ভগবানের দিকে তাকায়। ভগবান কি বলে দেখছেন? নারদ ঋষি ভগবানকে বলছেন, দয়াল, বড় খিদে পেয়েছে। ওই ধরা দেবী বুড়িমা ভগবানকে বললেন, ওগো, আমার বাড়িতে তো ডাল চাল কিছু নেই, আমাকে কয়েক মিনিট সময় দাও বাবা, আমি তোমাদের সেবা দিয়ে ধন্য হব। ভগবান বললেন, তথাস্তু। বাড়ির কোনো কোনায় একটা ডাল চাল পর্যন্ত নেই, নিজে খেতে পারে না আর অতিথি সেবা, এটা তো অসম্ভব। কি করলেন? ধরা দেবী বাড়ির পাশে একটা মুদির দোকান ছিল, সেই দোকানে দোকানদার সেজে বসে আছেন আমার দেবাদিদেব মহাদেব। দেখুন, বাড়িতে বসে আছেন প্রাণ গোবিন্দ আর নারদ ঋষি, আর দোকানদার সেজে ধরা দেবীর ভক্তি পরীক্ষা নিচ্ছেন দেবাদিদেব মহাদেব। ধরা দেবী দোকানদারকে গিয়ে বলছেন, বাবা, বাবা গো, বড় বিপদে পড়েছি বাবা, বাড়িতে অতিথি পড়েছে, সেবা দেওয়ার জন্য ডাল চাল কিচ্ছু নেই, এক গ্লাস জল পর্যন্ত নেই। আমি তোমাকে পরে টাকা শোধ করে দেব, আমাকে 1 কেজি চাল আর 1 কেজি ডাল দাও না দয়া করে, বাকিতে দাও না, আমি আগামীকাল পরিশোধ করে দেব। দোকানদার বলছেন, এটা মামা বাড়ির হাত ধার, গত মাসে 500 টাকা বাকি নিয়েছ, এটা দিতে পারোনি, আবার তুমি এসেছো বাকি নিতে, দূর হও এখান থেকে, চলে যাও। ধরা দেবী চোখের জল রাখতে পারলেন না, বলেন, দয়াল, ও দয়াল, এই কি তোমার পরীক্ষা? ও দয়াল, নিজে খেতে পারি না, তার উপরে অতিথি পাঠিয়েছে, দয়াল তুমি একটা ব্যবস্থা করো। ধরা দেবী অপমান উপেক্ষা করে আবার গিয়ে বললেন, এই দোকানদার কিন্তু সাধারণ দোকানদার নন, উনি দেবাদিদেব মহাদেব, ধরা দেবীর পরীক্ষা নিচ্ছেন। বললেন, বাবা, আমি তোমার কাছে আবার করজোড় করছি, আমাকে 1 মুঠো ডাল চাল দাও না বাবা, আমি দিয়ে দেব তোমার বকেয়া টাকা।
দোকানদার বলছেন, দরাদেবী দাঁড়াও, বাড়িতে স্বর্ণ রূপা কিছু আছে? কাঁসার থালা বাসন আছে? বলে যে না বাবা। তো দোকানদার বলছেন, যদি কিছু আমাকে বন্ধক রাখতে পারো আমার কাছে, তবে আমি তোমাকে ডাল চাল দিয়ে দিতে পারি। দরাদেবী বলছেন, আমার কাছে তো কিছু নেই। ওই দোকানদার বলছেন, দরাদেবী তোমার কাছে একটা জিনিস আছে, তোমার ওই দুটি স্তন থেকে যদি একটি স্তন আমার কাছে বন্ধক রাখতে পারো, আমি তোমাকে ডাল দেব, চাল দেব, তুমি অতিথি সেবা দিতে পারবে। ধরাদেবী মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেলেন। বললেন, দোকানদারকে বললেন, বাবা একটা ধারালো ছুরি দাও। দোকানের পিছন ভাগে গিয়ে ধরাদেবীর একটি স্তন কেটে একটা পদ্ম পাতার মধ্যে নিয়ে দোকানদারকে দিলেন। দোকানদার সেটা বন্ধকে রেখে ধরাদেবীকে চাল দিলেন, ডাল দিলেন। ধরাদেবী কি করলেন? দৌড়ে মনের আনন্দে আর একটা যেটা কাটা স্তন ছিল সেটা এমন ভাবে বেঁধে নিয়েছেন যাতে পৃথিবীর কেউ না বুঝতে পারে। ধরাদেবী রন্ধন করলেন কোন রকম অতিথি সেবার জন্য। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তেজিত হতে লাগলেন। বলেন, ধরাদেবী আমি কিন্তু আর কিছুক্ষণ হলে তোমাকে অভিশাপ দিতে প্রস্তুত হব। দয়াল, ও দয়াল, অভিশাপে দিও না। অতিথি নারায়ণ, অতিথি বিমুখ হলে ধর্ম রসাতলে যায়, আমাকে অভিশাপে দিও না। ধরাদেবী কোন রকম রন্ধন করলেন। এইবার ধরাদেবী নিজের হাতে পদ্ম পাতার মধ্য করে নারদ ঋষি এবং ভগবানকে অন্ন নিবেদন করলেন, ব্যঞ্জন নিবেদন করলেন। হঠাৎ নারদ ঋষি খেয়াল করলেন ধরাদেবীর শরীর হইতে এক ফোঁটা রক্ত নারদ ঋষির পাতের মধ্যে পড়ল না। নারদ ঋষি উত্তেজিত হয়ে গেলেন। বললেন, তুমি অপবিত্র নারী, তুমি রজস্বলা, তোমার অপবিত্র দেহের এই অপবিত্র রক্ত ফোঁটা আমার পাতের মধ্যে পড়েছে। এই অন্ন আমি গ্রহণ করব না, এই প্রসাদ আমরা ভোজন করব না। ধরাদেবী বললেন, ও দয়া, বিশ্বাস করুন, আমি অপবিত্র নই, আমি রজস্বলা নই। কি করে তোমাদের বিশ্বাস করাই? নারদ ঋষি বললেন, প্রভু চলো আমরা চলে যাই বৈকুণ্ঠ ধামে। এই ধরাদেবীর শরীর অপবিত্র, এই ধরাদেবীর শরীর হইতে রক্ত ফোঁটা পড়েছে, এই অন্ন ভোজন করা যাবে না, এই প্রসাদ ভোজন করা যাবে না। তখন ধরাদেবী আত্মচিৎকার করে বললেন, দয়া, ও দয়া, আমার বাড়িতে ডাল চাল ছিল না, তোমাদের সেবা দেওয়ার জন্য আমি ওই পাশের দোকানে আমার একটা স্তন বন্ধক রেখে তোমাদের জন্য ভোগ নিবেদনের আয়োজন করেছি। দয়াল, আমাকে তোমরা অপবাদ দিও না দয়াল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাদেবীকে বুকে টেনে নিলেন আর শ্যামল মূর্তি ধারণ করলেন। নারদ ঋষিকে দেখিয়ে দিলেন, ওহে নারদ, দেখেছ, তুমি মনে করেছো এই ধরনীতে তুমি একমাত্র বড় ভক্ত, তোমার চাইতে বড় ভক্ত এই পৃথিবীর বুকে রয়ে গেছে। তাই ধরাদেবী নারদ ঋষি এবং ভগবানকে প্রণাম করে বলছেন,
নারায়ণ